দেখেন আমাদের সোর্স লাইন যেটা মেইন বিদ্যুতের লাইন এখান থেকে চালু হয়ে গেছে। এটা হচ্ছে টমজেনের 125 অ্যাম্পিয়ার একটি অটোমেটিক ট্রান্সফার সুইচ, অর্থাৎ দুইটা লাইন যদি থাকে, সাপোজ আপনার গ্রিড লাইন আছে মানে বিদ্যুতের লাইন আছে এবং জেনারেটর লাইন আছে এবং আপনার লোডও অনেক বেশি 125 অ্যাম্পিয়ার যদি আপনার লোড চালাতে হয়, তাহলে আপনারা টমজেনের এই এটিএসটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে 125 অ্যাম্পিয়ারের একটি এটিএস এবং এটা দুইটা সোর্স আছে। এটা হচ্ছে একটা সোর্স, এখানে দেখেন সোর্সে এখন কিন্তু ফেজ আছে, এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। এই পাশে একটা ফেজ, এটা হচ্ছে একটা ফেজ, এটা একটা ফেজ এবং এটা নিউট্রাল। তাহলে লোড সাইড কোথায় আছে? লোড সাইডটা হচ্ছে একটু নিচের দিকে। আপনাদেরকে যদি আমি দেখাই, এই পাশে দেখতে পাচ্ছেন এই যে নিচে যে অংশটা আছে এখানে লেখা আছে দেখেন লোড সাইড। তার মানে এইখানে কিন্তু লোড সাইড দিতে পারবেন। এখান থেকে আমি লোড সাইড বের করি না, এটা আসলে যে কোনোভাবে বের করা যায়। এখানে দুইটা সোর্স আছে, এটা একটা সোর্স, এই যে এখানে যেটা আছে এটা একটা সোর্স, সোর্স এ এবং বি উল্লেখ করা আছে। এটা হচ্ছে সোর্স এ, এই যেখানে লেখা আছে দেখেন সোর্স এ, অর্থাৎ এটা হচ্ছে একটা সোর্স, এটা হচ্ছে একটা সোর্স। আপনার যদি 1 নম্বর সোর্সটা থাকে, অর্থাৎ এই সোর্স এ যদি চালু থাকে তাহলে কিন্তু আপনার লোড এতে থেকেই নিবে। দুইটাই যদি চালু থাকে তাহলে কিন্তু এ থেকে, মানে হচ্ছে এটা হচ্ছে বিদ্যুতের লাইন বা গ্রিড লাইন, অর্থাৎ পিডিবি, পল্লী বিদ্যুৎ, ডেসার, ডেস্কো যেটা আপনি ব্যবহার করেন সেটা যদি আপনি ঠিক এইখানে দিয়ে রাখেন তাহলে সবসময় এইখান থেকে সে পাওয়ার নিতে থাকবে, অর্থাৎ 1 নাম্বার বা এ সোর্স থেকে বিদ্যুৎ চালু থাকবে। আর যখন এটা বন্ধ হয়ে যাবে মানে লোডশেডিং হবে, তখন কিন্তু এই সোর্স বি যেটা, এটা হচ্ছে জেনারেটর লাইন। এখানে কিন্তু জেনারেটর উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন এই যে 2 যেটা 2 নাম্বার, এটা হচ্ছে জেনারেটর লাইন। এই বি থেকে তখন কিন্তু চালু থাকবে এবং এটা কিন্তু খুবই দ্রুত অপারেট হয়, খুবই মিলি সেকেন্ডের মধ্যে অপারেট হয়। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন একেবারে মিলি সেকেন্ডের মধ্যে কিন্তু অপারেট হচ্ছে। মানে যারা একটু বেশি লোড চালাতে চান এবং যাদের একটি অটোমেটিক ট্রান্সফার সুইচ দরকার হয়, চেঞ্জ ওভার ব্যবহার করতে চাচ্ছেন না খুব দ্রুত, এটা আপনি অফিসে ব্যবহার করতে পারেন। অফিসে যদি আপনি এইভাবে দুইটা সোর্স ব্যবহার করেন তাহলে কিন্তু খুব অনায়াসে ট্রান্সফার হয়ে যাবে। একটা সোর্স থেকে আরেকটা সোর্সে আপনি বিদ্যুৎ চলে যাবে, টেরও পাওয়া যাবে না। এখানে কিন্তু ম্যানুয়ালি অপারেট করা যাবে, এইখানে থেকে কিন্তু ম্যানুয়াল অপারেট করা যাবে। আরেকটা বিষয় আপনাদেরকে দেখা, এইখানে কিন্তু দেখেন এ এবং বি দুইটা সোর্সে এখানে ইন্ডিকেশন আছে। এখন এ সোর্স থেকে চলতেছে, মানে হচ্ছে এখন পল্লী বিদ্যুৎ, ডেসা বা ডেস্কো যে লাইনটা আছে মেইন বিদ্যুতের লাইন, এই বিদ্যুতের লাইন থেকে চলতেছে। যখন এটা অপারেট হবে মানে কোনো জেনারেটর লাইন যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু বি থেকে চলবে এবং বি থেকে এখানে কিন্তু এখন ইন্ডিকেশন চলতেছে। এটা কিন্তু আপনি ম্যানুয়ালি অপারেট করতে পারেন। এই যে এখানে দেখেন একটা সুইচিং নব আছে, এই নবটা জাস্ট একটু উপরের দিকে দিয়ে দিলে এটা কিন্তু ম্যানুয়ালি চালু হবে। তখন কিন্তু আপনি এটা নিজে ইচ্ছা মতো অপারেট করতে পারবেন, চালু করতে পারবেন। যেমন এটা এখন বি সোর্সে আছে, এই বি সোর্স থেকে যদি আমরা এ সোর্সে নিয়ে যাই, জাস্ট এটা একটু এই যেভাবে একটু টান দিয়ে একটু সরিয়ে দিলেন, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এ সোর্স থেকে চলতেছে। আবার আপনি চাইলে এটা সোর্স চেঞ্জ করে বিতে দিতে পারবেন। এখন এই অবস্থায় আমাদের মেন বিদ্যুতের সোর্সটা যদি চালু করে দিই তাহলে কি ঘটবে? দেখেন আমাদের সোর্স লাইন যেটা মেইন বিদ্যুতের লাইন এখান থেকে চালু হয়ে গেছে।